হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে আমি একটু আলাদাভাবে ভিডিওটা শুরু করছি। সেটা হচ্ছে আমি অন্য সময় তোমাদেরকে আমি দেখাই যে ঘুম থেকে উঠে আমি কি দেখতে ভালোবাসি, কি করি না করি। আজকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই কাজটা নিয়ে বসেছি। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের একটা জামা বানানো হয়েছে, তো সেটার মধ্যে আমি ডিজাইন করছি। আমি ভাবলাম যে সবসময় তো আমি ঠাকুরকে দিয়েই শুরু করি। দেখো আজকে ভিডিওটা স্টার্টিং কিন্তু ঠাকুরকে দিয়েই হয়েছে, কারণ এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জামা। আমি আগে আরো লক্ষ্মী ঠাকুরের জামার মধ্যে আমি এঁকেছি, ডিজাইন করেছি। তো সেই সময় না আমার শুট করা হয়নি। তো এটা আমি একটু শুট করলাম, কেননা আমি জামার মধ্যে সেরকম করে আমি কোনোদিনও সেভাবে আঁকিনি। এঁকেছি, বাট এরকম জামার উপরে আঁকা আমি করিনি। তো তাই জন্য একটু হাতও কাঁপছিল, কারণ রঙের কাজটা এদিক থেকে ওদিক হয়ে গেলে জামাটাই নষ্ট হয়ে যাবে, কষ্ট করে যেখানে জামাটা বানানো হয়েছে। তো তোমরা জানিও যে জামাটা কিরকম হয়েছে আর জামার উপরে কলকাটা কিরকম হয়েছে। এটা পদ্ম ফুল আঁকার চেষ্টা করেছি। তো তোমরা একটু প্লিজ জানিও যে কিরকম হয়েছে। তারপর ভাবলাম যে আজকে না আমার মনটা একটু অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল কি যে আজকে আমি পুরো মানে অন্য সময় যখন পুজো দিই, সকালে ব্রেকফাস্ট করে আমি পুজোটা দিই, কারণ দুপুরবেলা যেহেতু আমি স্নান টান করে পুজো দিই। তো আজকে ভাবলাম যখন ঠাকুরের কাজ নিয়ে বসেছি, তো আজকে ঠাকুরকে পুজো দেবো না খেয়ে। তো আমি বাগানে চলে এসেছি, এই কেতকী ফুলটা আমি তুললাম। অনেক ফুল তোলা হয়ে গেছে, আর এখন শীতকাল পড়ছে তো গাছে ফুল খুব কমই ফুটছে। তো আমি ভেবেছি এই ফুলের মালা আমি নিজের হাতে বানিয়ে বড় মাকে পরাবো। তাই জন্য ভাবলাম কি যে তুলি। ফুল ছিঁড়তে না খুব মন খারাপ লাগে, কিন্তু ওই ফুল যখন ঠাকুরের চরণে কিংবা গলায় যায় তখন খুব ভালো লাগে। তো আজকে আমার একটা পার্সেল আসবে, সেই পার্সেলটা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড, ভীষণভাবে, যে কারণের জন্য আজকে আমি বেশি মোটিভেট হচ্ছি, যে নিজেকে নিজে মোটিভেট করছি যে আজকে আমি উপোস থাকবো। উপোস মানে কিছু না খেয়ে পুজো দেবো। তাই জন্য আমি সকাল দিয়ে কিচ্ছু খাইনি। তারপর আমার পার্সেল চলে এলো। তো পার্সেলটা ছিল হচ্ছে ছোটখাটো একটা প্লাইয়ের একটা উডেন র্যাক। প্লাই বলবো না উডেন বলবো জানি না, কারণ কাঠ তো আরো মোটা ভারী হয়, এটা প্লাই ধরলাম। তো ছোটখাটো একটা মন্দির আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো সত্যি জিনিসটা খুবই ভালো এসছে। আমি ভেবেছিলাম যে আমি যেহেতু হনুমানজিকে খুব মানি, তো হনুমানজিকে আমি এই সিংহাসনে স্থাপিত করব। সাথে থাকবে তোমার বড় বাবা, ভোলেনাথ থাকবে। তো তোমরা একটু জানিও যে আমার এই মন্দিরটা কিরকম হয়েছে। আর আমি না টুকিটাকি জিনিস কিনতে খুব ভালোবাসি, আর ঠাকুরের জিনিস কিনতে আমার খুব ভালো লাগে। তো আমার ঘরে তো এমনি তো আমাদের মন্দির আছে, কিন্তু আমি আমার ঘরে কিছু কিছু ঠাকুর আমি বসিয়েছি। এটা তোমাদের ভ্লগেও দেখেছি, আজকেও দেখাবো যখন আমি পুজো দেব। তো জিনিসটা সত্যি অনেকটা ভালো হয়েছে, আমি ফুল স্যাটিসফাই। তো আমি ভেবেছি আর একটা আমি অর্ডার দেব, সেখানে অন্য ঠাকুর রাখবো, অন্য ঘরে অন্য ঠাকুর রাখবো। তারপর ভেবেছি কি যে আমার দিদার ছবিও আমি এই সিংহাসনের উপরে রাখবো, রেখে পুজো দেবো। তো এই যে দেখো মন্দিরটা কতটা সুন্দর এসছে, কতটা ভালো লাগছে, অনেকটা। কি সুন্দর দেখো ঘন্টা দেওয়া আছে, সে ঘন্টাতে না আওয়াজও হয়। আমি খুব মানে জিনিস যেহেতু কিনতে ভালোবাসি অনলাইন, মানে এইসব জিনিস, আদার্স জিনিস নয়। তো আমি একটুখানি অফার দেখি যে ছোট মানে কম না বেশি, আমি এভাবে দেখে অর্ডার দিই। এই যে আমি হনুমানজিকে বসিয়েছি, তারপরে তো ভোলেনাথকে বসিয়েছি। নিচে একটা জায়গা আছে যেখানে পুজোর জিনিসপত্র রাখা যায়, তো আমি হনুমান চালিসাটা রেখেছি। আমিও না এত মানে দেখি, দেখার পরে আমি যখন দেখি যে জিনিসটা একটুখানি দামটা কমেছে, আমি তুরন্ত অর্ডার করে দিই। তোমরাও চাইলে এরকম মন্দির নিতে পারো, ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর, বলবো না খুব ছোট, মিডিয়াম সাইজের মধ্যে অনেকটা ভালো। এই যে ফুলগুলো আমি তুলে নিয়েছিলাম স্নান টান করে, মানে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে, শুদ্ধ বস্ত্রে একদম চলে এসেছি, ঠাকুরের মালা করছি। আমি এই মালাটা মানে এত সরু যে সুই দিয়ে যে আমি মালাটা গাঁথবো, মানে পাপড়িগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে সুই। তো আমার একটু প্রবলেমও হচ্ছিল।
আর জবা ফুল মা যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে ঠাকুরকে দিয়ে দেয়, সেহেতু জবা ফুল আমি পাই না। একটা পাই, দুটো পাই, মা রেখে দেয় আমার জন্য। বাকি তো আমাদের ঠাকুর ঘরে এত ঠাকুর রয়েছে, তো জবা ফুল তাদেরকে দিতেই হয়। তো সেজন্য মা আমার জন্য একটা দুটো রেখে দেয়, আমি আমার ঘরে বড় মাকে দিই আর হনুমানজিকে দিই। সাদা ফুল, কেতকী ফুল এগুলো তো থাকেই। আমার ঘরে বড় মা ছবি আছে, আমি ভেবেছি ওটা মন্দিরে রেখে দেবো, মানে আমাদের যে ঠাকুর ঘরে রেখে দেবো। আর আমি নৈহাটিতে যখন ঠাকুর দেখতে গেছিলাম, কালী ঠাকুর, তো আমি একটা ছোটখাটো একটা বড় মা নিয়েছিলাম, সেই বড় মার জন্য মালাটা তৈরি করা। তো মালাটা কেমন হয়েছে? আর বড় মাকে পরিয়ে তো খুবই সুন্দর লাগছিল। ফুল দিয়ে ঠাকুর সাজাতে, ফুল দিয়ে মন্দির সাজাতে খুবই সুন্দর লাগে, মনটা কি যে ভালো লাগে, মানে বলে বোঝানো যাবে না। তোমরা তো পুজো দাও, তোমরা তো জানোই যে ঠাকুরের চরণে ফুল গেলে ঠাকুরের প্রতি একটা আলাদাই একটা টান চলে আসে, ভালোবাসার টান। ফুল অনেক কম ফুটেছে, আমাদের বাজার থেকে ফুল আনা হয়, কিন্তু বললাম না আমাদের মন্দিরে এত ঠাকুর আছে যে সব ফুল মন্দিরেই লেগে যায়। এগুলো আমাদের গাছের ফুল। এই যে আমার ছোটখাটো আমার বেডরুমে, মানে আমার ঘরে ছোটখাটো একটা ঠাকুর রাখা, গণেশজিকে আমি এবার স্থাপিত করেছি আমার ঘরে। পুজো দেওয়ার পর তারপর লাঞ্চ করবো। একটু টায়ার্ড লাগছে কারণ অনেক কাজ আমি মাঝখানেও করেছি, এই কারণে। সেগুলো না, যখন কাজ করা হয় না তখন আর মাথায় থাকে না যে সবসময় হাতে ফোন নিয়ে সেগুলো শুট করার, কারণ তাড়াহুড়োর মধ্যে এত কাজ পড়ে যায় যে কারণের জন্য না, মানে শুট করা হয় না। তখন মনে পড়ে, ইস করলাম না, তো করলে ভালো হতো, একটুখানি যদি করতে পারতাম। কিন্তু কাজ করার টাইমে মাথায় এই জিনিসটা আসেই না। আমার পুজো দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট। এরপর মা সকালবেলা বানিয়েছিল সুজি আর রুটি, তো সুজি রুটি খেলাম। তারপর পাশের বাড়ির এক আন্টি অনেক ঠেকুয়া বানিয়েছিল, তো ওই আন্টিটা ঠেকুয়া দিতে এসেছিল, এত ঠেকুয়া দিয়ে গেছে, মানে জানে যে আমি ঠেকুয়া খেতে খুব ভালোবাসি, এই জন্য এক প্লাস্টিক দিয়েছে, আবার দিয়ে গেছে। তারপরে হাতে একটু টাইম ছিল, ভাবলাম অ্যাকোরিয়ামটা পরিষ্কার করি। না তো কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন জল থাকলে না খুব ভালো লাগে। আর আমি যেহেতু ভিডিও বানাই অ্যাকোরিয়ামে, মাছের তো একটু ক্লিন থাকলে না ভিডিওটা ভালো আসে, তাই জন্য একা হাতে করলাম। সময় অনেকটা লেগেছে, অনেকটা, একা হাতে করতে সত্যি অনেক সময় লাগে, এটা তো আর ছোটখাটো জিনিস নয়। অনেক সময় লেগেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো ওই হাতে জল ছিল, তাড়াহুড়ো ছিল, কারণ দুপুরও হয়ে যাচ্ছিল, সে কারণের জন্য আমি আর ভিডিও করতে পারিনি। এই যে আমার অ্যাকোরিয়াম পুরো ক্লিন করা হয়ে গেছে। অনেক মাছ আমি কিনেছি, একটা অ্যাকোরিয়ামও আমি বানাতে দিয়েছি, সেটা পরের ব্লগে তোমাদের দেখাবো, আর আমি শর্টসে ছেড়েওছি। তারপর আমি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ভালোবাসি, গাছপালাও ভালোবাসি, তো এই জানলাটার এখানে না, মানে অনেক আমার ফুলের টব রাখা ছিল, তো জল যখনই দিতাম না একটা লেয়ার পড়ে গেছিল। আর এখানে জানি না কেন কালো পিঁপড়েরাই বাসা করে, যতবার ধোয়া হয় ততবারই। তারপর এগুলোতে টবগুলো সরিয়ে ওই জায়গাটা পরিষ্কার করলাম, আর একটুখানি ছোট্টখাট্টো ভাবে একটু অ্যারেঞ্জ করলাম রং দিয়ে, একটু ডেকোরেশন করলাম রং দিয়ে। তখনও করতে পারিনি ভিডিওটা। আর আমার জানোই তো, যারা পুরনো সাবস্ক্রাইবার্স যারা আছো, তো তোমরা তো জানোই যে আমি গাছপালা, পশু পাখি, মাছ কতটা ভালোবাসি। এই যে আবার নতুন করে সাজিয়ে রেখেছি, জায়গা জিনিস জায়গায় রেখেছি। আমার এত ভালো লাগে যে মন খারাপ থাকলে আমার মন ভালো হয়ে যায় এদেরকে দেখলে। আর দেখো কি সুন্দর একটা প্রজাপতি।
আমার বাইরেও বাগান আছে, মানে ঘরের পাশেও বাগান আছে। আমি খুব ভালোবাসি গাছপালা। এই যে এখানেও আমি ঘরের মধ্যে রেখেছি, অনেক রকমের প্ল্যান্টস আছে। এক একটা গাছের নাম আমি তোমাদের পরের ভিডিওতে বলবো, কারণ খুব টায়ার্ড লাগছিল ওই সময়। আর এই বক্স জানলার সামনে আমি অনেক গাছ রেখেছি। এই গাছগুলোকে না মানে অনেক হয়ে গেছে এদেরকে, মানে কি বলবো, দেখো গাছটা এতটা সুন্দর, স্পাইডার প্ল্যান্টটা ফুল হয়েছে। মানে একটুখানি ভাগ করব, তাতে কি বলতো আরো আমার গাছ হবে, কারণ অনেক গাছ হয়ে গেছে একটা টবের মধ্যে। তাদের একটু আলাদা করলে কি তারাও রিলিফ ফিল করবে, আরো মানে ডালপালা পালা বেরোবে। এই যে আমার ছোটখাটো একটা জানলার সামনে সেট আপ না, গাছ গাছ রেখেছি। এই গাছটার নাম আমি জানি না, খুবই সুন্দর গাছ, মানে সামনাসামনি আরো সুন্দর লাগে। কালারিং পাতা। আগে অনেকে লোকে ভাবতো কি যে পাতাটার মধ্যে আমি রং করেছি, কারণ আমি রং করতে আঁকতে ভালোবাসি। তো তো যারা জানে যে আমি আঁকতে ভালোবাসি তারা ভেবেছিল যে আমি পাতার উপরে এরকম ডিজাইন করেছি। আবার অনেকে ভেবেছিল কি যে এটা আর্টিফিশিয়াল একটা প্ল্যান্টস, কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্টস নয়, এটা অরিজিনাল। এটা উপর ঘরে জানলার সামনে রাখা গাছ। আগো প্লাম ট্রি আমি 4টে এনেছিলাম, 2টো মরে গেছে, 2টো আছে। তারপর লাঞ্চ করে সোজা শুয়ে পড়েছিলাম, আর ভিডিও বানানোর এনার্জিটা আসেনি। তারপর সন্ধ্যেবেলা ফুচকা খেলাম। এইভাবে আমি আজকে দিনটা কাটালাম, একটুখানি ব্যস্তর মধ্যে, একটুখানি আনন্দের মধ্যে, কাজের মধ্যে। তো আমার ভিডিওটা আজকে আমি তাহলে এখানেই এন্ড করছি, কারণ এরপরে আমি আর কিছু করিনি। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমাকে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভ্লগে। খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।